লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের ১০ গড়িয়ার জমিদার ছিলেন মহাদেব বন্দ্যোপাধ্যায়। তার ছেলের নাম অনন্ত বন্দ্যোপাধ্যায়। হিন্দু হয়েও মুসলমান এক ফকিরের সাথে চলাফেরা করতেন অনন্ত। একদিন ঘুমে থাকা অবস্থায় স্বপ্নে তার বুকের উপর একটি ছোট্ট কোরআন শরীফ দেখতে পেল সে। হন্তদন্ত হয়ে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে গেলেন সেই মুসলমান ফকিরের কাছে। ফকির বলল, নির্দেশ হয়েছে তুমি মুসলমান হয়ে যাও। স্বপ্নের ব্যাখ্যায় সন্তুষ্ট হয়ে মুসলমান হয়ে গেলেন অনন্ত বন্দ্যোপাধ্যায়। তার নাম হল আন্তি মুহাম্মদ। অনন্ত থেকে আন্তি মুহাম্মদ। বাবা মহাদেব বন্দ্যোপাধ্যায় খবর পেয়ে দোনালা বন্দুক নিয়ে হাতির পিঠে বসলেন হাওদার মধ্যে এবং বললেন, আমি তাকে হত্যা না করা পর্যন্ত অন্ন জল স্পর্শ করব না। 7 দিন হাতির পিঠে ঘুরে বেড়ালেন মহাদেব বন্দ্যোপাধ্যায়। 8 দিনের দিন তার মৃতদেহ হাওদা থেকে নামানো হলো। আন্তি মুহাম্মদ ভগ্ন হৃদয়ে নিজ গৃহে ফিরে এসে জমিদারিটা নিজের হাতে তুলে নিলেন। আন্তি মুহাম্মদ ছিলেন দ্বিতীয় পুরুষ। তৃতীয় পুরুষ মুহাম্মদ তকি খাঁ। চতুর্থ পুরুষ মুহাম্মদ সারোয়ার খাঁ। আর এই বংশের 11 নম্বর পুরুষ ছিলেন বাংলা চিত্রজগতের কিংবদন্তি এটিএম শামসুজ্জামান। তার জন্ম 1941 সালে। বাবার নাম হাজি নুরুজ্জামান। পেশায় ছিলেন উকিল। তাই তিনি চাইতেন তার বড় ছেলে এটিএম যেন উকিল পেশায় আসেন। কিন্তু যখন ছেলে কলকাতার চিত্র পরিচালক উদয়ন চৌধুরীর অ্যাসিস্ট্যান্ট হলেন, তখন তার বাবা রাগে ক্ষোভে দুঃখে ছেলেকে ঘর থেকে বের করে দিলেন। মনের দুঃখে 3 বছর জগন্নাথ কলেজের জাফরান নামের এক বন্ধুর বাড়িতে থাকতে লাগলেন এটিএম। 3 বছর পর আমজাদ হোসেনের ছবি গোলাপি এখন ট্রেনের জয় জয়কার চারিদিকে, সেই ছবিতে অভিনয় করেছিলেন এটিএম শামসুজ্জামান। তার অভিনয়ে চমৎকৃত হয়ে সেশন জাজ এটিএম এর বাবা নুরুজ্জামানকে ডাকলেন। তাদের মধ্যে যে কথোপকথন হয়েছিল সেটি অনেকটা এরকম, এটিএম শামসুজ্জামান তোমার ছেলে? বাবা বললেন, হ্যাঁ, ধরা পড়ছে নাকি? সেশন জাজ বললেন, ধুর মিয়া, গোলাপি এখন ট্রেনে দেখছো? ধ্যাত, আমারে দেখছো কখনো ছবি দেখতে? তোমার ছেলে খুব ভালো অভিনয় করছে। এই কথা বলার জন্য তুমি আমারে ডাকছো? না, ছবিটা দেখো, খুব ভালো অভিনয় করছে তোমার ছেলে। এই ঘটনার পর বাবা নুরুজ্জামানের মন কিছুটা নরম হলো। বুঝতে পারলেন ছেলে কিছুটা নাম করেছে, কিন্তু তার সংশয় কাটে না। ছেলে ছবি প্রতি তৎকালীন 3000 টাকা পায় শুনে তার মাকে বলেছিলেন, দেশটা কি নষ্ট হয়ে গেল? এই বখাটে ছেলেকে 3000 টাকা দেয় কোন ভদ্রলোক? পরবর্তীতে এটিএম শামসুজ্জামান ঘরে ফিরলেও তার সারা জীবনের আক্ষেপ ছিল তার বাবা হাজি নুরুজ্জামান অভিমান ভেঙে সারা জীবন তার অভিনীত কোনো ছবি দেখেননি।